যে গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। কিন্তু ত্রিপুরা রাজ্যে 25 বছর ক্ষমতায় থাকার পর আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যে সিপিএম সরকার কি এমন কি কাজ করেছে যে গরিব যাতে বড়লোক হতে পারে? কোনো পরিকল্পনা নেয়নি। বরঞ্চ সিপিএম বলেছে যে না, গরিবকে আরো গরিব বানাতে হবে, সেই পরিকল্পনা নিয়ে কাজ করেছে। তাই 2018-তে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় মানুষ যোগদান করছেন, আজকের এই গ্রামের মানুষ যোগদান করছেন, যারা বিশ্বাস করেছেন যে না, ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের মানুষের কল্যাণ যদি করতে পারে, গরিব মানুষের যদি কথা বলে থাকে, একমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। বন্ধুগণ, আমাদের সরকার আসার পর প্রথমে আমরা যেই কথাটা করেছিলাম যে আমাদের যারা গরিব অংশের মানুষ তাদের জন্য ভাতা আমরা 1000 টাকা করেছিলাম। সিপিএম এর আমলে কত ছিল? 700 টাকা। 25 বছরে 700 টাকা, 200 টাকা থেকে 700 টাকা। আমাদের সরকার আসার পর 1000 টাকা করা হয়েছে। আর গত 2 দিন আগে আপনারা দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যারা ভাতা পায় তাদেরকে 2000 টাকা করে ভাতা পূজার থেকে চালু করে দিয়েছে। বন্ধুগণ, আমাদের সরকার চাইলে যেই সময় 1000 টাকা করে ঘোষণা করেছে, সেই সময় 1000 টাকা করার 2000 টাকা করার কথা ছিল। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে না করেছি যে এখন 2000 টাকা করে ভাতা করার দরকার নেই। আমরা দাবি করেছি যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য, যারা গরিব, তাদেরকে বিগত দিনে বঞ্চিত করেছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এই এলাকার যারা সবচেয়ে গরিব অংশের মানুষ তাদেরকে বঞ্চিত করেছে। আর যারা মিছিল করেছে, মিটিং করেছে লাল ঝান্ডা নিয়ে, স্লোগান কি দিত? ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। ওই নেতারাই সব খেয়ে লেছে। এক একটা নেতার বাড়িতে 4-5টা করে ভাতা। কারে কারে ভাতা দিত? তার নিজের নামে ভাতা, বউয়ের নামে ভাতা, শাশুড়ির নামে ভাতা, শালির নামে ভাতা, বাইকনার নামে ভাতা, বাইকনার বউয়ের নামে ভাতা। কিন্তু যারা প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য তাদেরকে ভাতা দেয়নি। সারা রাজ্যে 60,000 ভুয়া ভাতা নেয় কমরেড, তাদের নামের তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। ওই 60,000 ভুয়া ভাতা প্রাপকের নামের তালিকা বাদ দেওয়া হয়েছে। আর আমাদের সরকার আসার পর নতুন করে 30,000 ভাতা আমাদের রাজ্য সরকার চালু করেছে। নিশ্চয়ই এই গ্রামেও পাইছে নতুন করে ভাতা। তার জন্য ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে। ভারতীয় জনতা পার্টি ডায়লগে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী 1 লক্ষ, সারা রাজ্যে 1,48,000 যাদের বাড়িতে কাঁচা ঘর রয়েছে তাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী দিল্লি থেকে প্রথম কিস্তির টাকা যাতে গৃহ নির্মাণ, পাকা বাড়ি বানাতে পারে তার জন্য প্রথম কিস্তির টাকা দিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা চালু হয়ে গেছে। এখন নতুন করে ডি ক্যাটাগরির প্রায় 1.5 লক্ষ ঘর ইদানিং স্যাংশন হয়ে গেছে। নিশ্চয়ই এই গ্রামে হয়েছে। কতটা ঘর হয়েছে এই গ্রামে? চেয়ারম্যান সাহেব কতটা ঘর হয়েছে? 19টা। আরো বাকি আছে? দেওয়া আছে, লিস্টে পাইছি এর মধ্যে 19টা ঘর। চেয়ারম্যান সাহেব বলছে 19টা ঘর। আরো ঘর রেডি হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে 2022 সালের মধ্যে প্রত্যেকের বাড়িতে, যারা গরিব অংশের মানুষ তাদের বাড়িতে যাতে পাকা বাড়ি নির্মাণ করা যায় তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। গরিবদের যেটা সবচেয়ে বড় চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই বাসস্থানের পাকা বাড়ি নির্মাণের জন্য দেশের প্রধানমন্ত্রী কাজ করেছেন। আমাদের সরকার আসার পর
প্রত্যেক বাড়িতে বিদ্যুতের কানেকশন বিনা পয়সায়। এই গ্রামে নিশ্চয় বিদ্যুতের কানেকশন বিনা পয়সায় পৌঁছে গেছে। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা করা, প্রত্যেকের বাড়িতে উজ্জ্বলা জ্যোতি যোজনা, যারা গরিব অংশের মানুষ বিনা পয়সায় গ্যাসের কানেকশন তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, রেশন শপে 11টা নিত্য প্রয়োজনীয় জিনিস, 11টা জিনিস, মুসুরি ডাল, তেল, সয়াবিন, চা পাতা, যাতে সমস্ত কিছু দিতে পারে তার ব্যবস্থা রাজ্য সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। তাই আজকে মানুষ বিশ্বাস করেছে, না, যদি এই ত্রিপুরা রাজ্যে গরিবদের কল্যাণ করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করতে পারে। আজকে কিছু কিছু আঞ্চলিক দল এই জনজাতিদের সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে না, ভারতীয় জনতা পার্টি ডায়লগকে বিশ্বাস করে না। কোন কোন রাজনৈতিক দল ডায়লগ দিচ্ছেন গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, কোন কোন রাজনৈতিক দল স্লোগান দিচ্ছেন আলাদা ত্রিপুরা ল্যান্ড, যেটা বাস্তবে কোনোদিন সম্ভব নয়। বাস্তবে একটাই দাবি হওয়া উচিত, সমস্ত থানচাঁদের একটাই দাবি উচিত যে এই ত্রিপুরা রাজ্যে স্বাধীনতার পর থেকে যারা থানচা রয়েছেন তাদের উন্নয়ন হয়নি, তাদের যাতে প্রকৃত উন্নয়ন করা যায় তার জন্য রাজ্য সরকারের সঙ্গে লড়াই সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। কই তারা 25 বছর চুপচাপ বসেছিল, ঘরে বসেছিল আর সিপিএম কে মদত জুগিয়েছিল, কিন্তু তারা কোনো সময় রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করেনি। আরে 25 বছর ধরে গ্রাম পাহাড়ে রাস্তাঘাট হয়নি, বিদ্যুতের ব্যবস্থা হয়নি, বিদ্যালয়ের ব্যবস্থা হয়নি। আমাদের সরকার আসার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা করেছেন যে না, এই রাজ্যে, এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের উন্নয়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই যত প্রকল্প নিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের জনজাতি ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন হোস্টেলে পড়াশোনা করেন তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করেছেন আমাদের রাজ্য সরকার। এই ত্রিপুরা রাজ্য থেকে জনজাতি ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য মেঘালয়ে যান, শিলংয়ে যান, সেখানে 7 কোটি টাকা ব্যয়ে হোস্টেল নির্মাণ করার জন্য আমাদের রাজ্য সরকার পরিকল্পনা করেছেন। 23 বছর ধরে, টানা 23 বছর ধরে রিয়াং শরণার্থী যারা ত্রিপুরা রাজ্যে ছিল তাদের পার্মানেন্ট সলিউশন, তাদেরকে এই ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় চিন্তা করেন এবং অক্লান্ত পরিশ্রম করেন। আরে আজকে এই ত্রিপুরা রাজ্যে কুমলুঙে অত্যাধুনিক যে হাসপাতাল নির্মাণ হবে সেখানে 30 কোটি টাকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের ধলাই জেলা যেখানে জনজাতি অংশের মানুষ বসবাস করে, তাই সেই ধলাই জেলাকে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আর্থিক প্যাকেজের মাধ্যমে জনজাতিদের উন্নয়নের জন্য কাজ করছেন। কাজেই ভারত